আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চ্যানেলসের সমস্ত দর্শকদেরকে আমি ইয়াহইয়া আনসারী আজকে রমাদান এসেনশিয়ালসের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান রব্বুল আলামিনের দয়ায় এবং কৃপায় আমরা সবাই ভালো আছি এবং ঈমান এবং ইহতিসাবের সাথে আমাদের রোজাগুলো রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং বিশেষ করে আপনাদের শুকরিয়া আদায় করি যারা প্রত্যেক দিন পুরো রমজান জুড়ে আপনার প্রিয় অনুষ্ঠান রমাদান এসেনশিয়াল দেখার জন্য আপনারা অপেক্ষা করেন। আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন এই সময়টুকু কবুল করেন এবং আমাদেরকে কিছু শিখার জন্য যে সময় বের করে দিয়েছেন, এই সময়টুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা করে দেন। আমরা প্রত্যেক পর্বে আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় এবং বিদগ্ধ আলেম উলামাদেরকে আহ্বান জানিয়ে থাকি, তারা আসেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে রোজা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাশীল ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আমাদের সবার প্রিয় শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ আমাদের সাথে আছেন। শুরুতে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। দেখতে দেখতে রামাদানের কিন্তু 6টা দিন চলেই যাচ্ছে আমাদের কাছ থেকে আজকে, আর এরকম করে ভালো দিনগুলো হয়তো চলে যায়। শেখ, শুরুতেই আমরা একটা বিষয়ে আমাদের অনেক সময় দর্শকদের জিজ্ঞাসা থাকে বা আমরাও বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে আমাদের জন্য তাকওয়া অর্জনের জন্য দিয়েছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই ইবাদতটা কিন্তু কয়েকটা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন। সেই যে দ্বিতীয় হিজরি থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন প্রথমে রোজা রাখার জন্য, তারপরে যারা অসুস্থ ছিল তারা বা না রাখলে, অনেকে অসুস্থ না থাকলেও রোজা না রাখলেও হয়তো ফিদিয়া দিয়ে দিতেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাটা এক বাধ্যতামূলক করেছেন। পরে সুহুর কেউ না খেয়ে ঘুমিয়ে গেলে তারপরে দেখা যেত যে তারা আর সুহুর খেতে পারতেন না, কষ্ট হতো। তো আমাদের দর্শকদেরকে যে শুরুতেই আজকের এই বিষয়টা যদি একটু শুরুতে আলোচনা করে, আমি জানি যে দর্শকরা পরে আসবেন, আমরা আপনার কাছ থেকে যেহেতু পেয়েছি এই রমজানে প্রথম আপনাকে, এই জন্য আপনার কাছ থেকে এই বিষয়টা একটু আমরা জেনে নেই যে রামাদান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফরজটা করেছেন কয়েকটা ধাপে, আমরা সব একটু জেনে নিলাম ইনশাআল্লাহ। আমি طيب الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই পরিচালক এবং আমার প্রিয় দর্শক ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি। তো আসলে আমি প্ল্যান করেছি সেটা হচ্ছে যে দুটো জিনিস। একটা হলো যে আল্লাহ তাআলা যে বলেছেন বা হাদিসে যেটা এসেছে যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই হাদিসটি। এবং আল্লাহ তাআলা যখন বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জনের বিষয়ে এই দুটো জিনিসে আমি ফোকাস করার জন্য মনে করছি কিছু কথা বলবো প্রশ্ন আসার আগে। কিন্তু আপনি তো ঐতিহাসিক পটভূমিকা নিয়ে গিয়েছেন। আপনি অবশ্যই, আপনি যেটা চিন্তা করেছেন অবশ্যই দর্শকদেরকে সেটা বলবেন এবং দর্শকদের এটা আমাদের হক আপনার কথাগুলো বেশি করে শোনার জন্য। আমার প্রশ্নটা একটা সাইডে থাকলো, ইনশাল্লাহ আপনি সময় করে মাঝে মধ্যে একটু আমাদের দর্শক বলে দেবেন ইনশাআল্লাহ। ওই যে হাদিসটা আমরা শুনেছি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখে তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এখন ঈমান ইহতিসাবের সঙ্গে রোজা রাখে, এই কথাটার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে রমাদান এবং রোজা সংক্রান্ত কোরআনে যেভাবে বলা হয়েছে, হাদিসে যেভাবে এর পুরস্কারগুলো কথা বলা হয়েছে, এই কথাগুলোকে বিশ্বাস করা। রোজাকে ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটাকে বিশ্বাস করা, মেনে নেওয়া এবং অ্যাপ্লাই করা, এই কাজগুলো হচ্ছে ঈমান। যে আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান রোজা সম্পর্কে যা বলেছেন, আমি সবগুলো বিশ্বাস করি। আর ইহতিসাব অর্থটা কি? সেটা হচ্ছে যে আমি বিশ্বাস তো করি, কিন্তু আমি সেগুলো সব পেতেও চাই। আলহামদুলিল্লাহ। অনেকে বিশ্বাস করে কিন্তু তারা সেটা পেতে চায় না।
তাই না? যেমন নামাজ না পড়লে অনেক বড় গুনাহ হবে, রোজা না রাখলে অনেক বড় গুনাহ হবে, এগুলো বিশ্বাস করে অনেকে, কিন্তু তারপরে আমল করে না। তো আমরা যে রোজার আমল করছি এর বিনিময়ে যে এতগুলো পুরস্কার, বাবুর রায়্যান, জান্নাতের গেট আল্লাহ খুলে রাখবেন, গোফের আল্লাহ মা তাকসাদাম মিন যামবিহি, অতীতের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন, এই আর সাওমু জান্নাতুন, এটা জাহান্নাম এবং আমার মধ্যে একটা বিশাল দেওয়াল খাড়া করে দিবে, বিশাল প্রাচীর নির্মাণ করে দেবে। তো এই যে কথাগুলো এসেছে হাদিসে এবং কোরআনে, এগুলাকে আমি সবকিছু আল্লাহর কাছে পাওয়ার আশা নিয়ে, আগ্রহ নিয়ে, এই উদ্দীপনা নিয়ে আমি রোজা রাখি। এই ইমান ইহতিসাবের মধ্যে এই এডিশনাল জিনিসটা আসে। এগুলো কিভাবে অনুপস্থিত থাকতে পারে? মনে করে কোনো কোনো ক্ষেত্রে রোজা তো রাখতেই হবে, ফরজ না রেখে উপায় নেই, আমি রাখি, কিন্তু আসলে এত আগ্রহ উদ্দীপনা নেই, এত যে সওয়াব আছে এটা পাওয়ার জন্য যে কি নিয়ামত, জান্নাতের গেট আমাদের খুলে রাখবে, যা রাইয়ান গেট দিয়ে আমাকে ডাকা হবে, এইরকম একটা আগ্রহ উদ্দীপনা সহকারে যে রোজা রাখা হয়, সেই রোজা আর এমনি রোজা রাখতে হয়, না রেখে তো উপায় নাই, এই রোজার মধ্যে আছে। তো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, এই কথার মধ্যে এই বিষয়টা মেইনলি আমাদের একটু মাইন্ডে রাখা দরকার। আর আমার দ্বিতীয় পয়েন্ট ছিল যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়াটা কি জিনিস এটা সম্পর্কে জাস্ট একটুখানি আলোচনা করতে চাই। প্রশ্ন আসলে আপনি দিয়ে দিতে পারবেন, আমি ইনশাআল্লাহ নিয়ে নেব। তাকওয়া তো আসলে এর একটা সুন্দর সংজ্ঞা এসেছে, তলক ইবনে হাবিব রাহিমাহুল্লাহ তাকওয়ার একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন তাকওয়া হচ্ছে আন তা'মালা বিতাআতিল্লাহ আলা নূরিন মিনাল্লাহ ওয়া তারজু সাওয়াবাল্লাহ। তাকওয়া হচ্ছে যে তুমি আল্লাহর যত হুকুমগুলো করেছেন আমল করার জন্য, পজিটিভ যে নির্দেশগুলো এসেছে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে শরীয়তে যতগুলো আমল আছে, এগুলোকে আমল করা আলা নূরিন মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে নূর পেয়ে, অর্থাৎ নূরুল ইলম, কিভাবে এই প্রত্যেকটি আমলকে করতে হয়, ইখলাস লাগে, সহি তরিকা লাগে, এসব কিছু মেনটেন করে একদম পরিপূর্ণ আলোকিত একটা মন নিয়ে রোজা রাখে, তারজু সওয়াব আল্লাহ, আল্লাহ তাআলা সওয়াব কাছ থেকে সওয়াব পাবে, এইরকম একটা আশা করে যে আমলগুলো করে তাকওয়ার, এটা হলো পজিটিভ দিক। আর তাকওয়ার মধ্যে কিছু জিনিস থেকে দূরে থাকার কথা যেটা আসে সেটা হচ্ছে ওয়া তাতরুকা মাসিয়াতাল্লাহি আলা নূরিন মিনাল্লাহ তাখাফু ইকাবাল্লাহ, যত রকমের গুনার কাজ আছে এগুলোকে তুমি বর্জন করবে, এগুলাকে তুমি পরিহার করবে, আলা নূর মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে পাওয়া নূর, তিনি যে আমাদেরকে নূর দেবেন, যে নূর আমাদেরকে আমলে জন্য উজ্জীবিত করবে, আমাদেরকে আমলের দিকে টেনে নিয়ে যাবে, এইরকম নূর আল্লাহর কাছ থেকে পেয়ে আমরা গুনাহ থেকে দূরে থাকি। তাখাফু ইকাবাল্লাহ, এই গুনাহ করে ফেললে যে কত শাস্তি আছে, আল্লাহর আযাবের ভয় আছে, এগুলোর কারণে গুনাহ থেকে দূরে থাকা, এই হলো তাকওয়ার একটা সংজ্ঞা। ভালো কাজগুলো, নেক কাজগুলো, ফরজ নফল থেকে শুরু করে সুন্নাত সবকিছু করা, আর যত রকমের নিষেধাজ্ঞার কাজ আছে, হারাম, কবিরা গুনাহ, মাকরুহ, এসবগুলোকে বর্জন করা, এটি হচ্ছে আসলে তাকওয়া। তার মধ্যে আশা থাকে যে আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার পাওয়া যাবে, আর এগুলো না করলে ভয় থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে দিবেন, সেই ভয়ে আমরা আল্লাহ তাআলার সঙ্গে এই সম্পর্ক মেনটেন করে চলি। এটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। জাযাকাল্লাহ খাইর। শেখ, যে বিষয়টা আলোচনা করছিলেন অবশ্যই গুরুত্বপূর্ণ তাকওয়ার বিষয়। আমি যদি সংক্ষেপে এইটা আমরা বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে, যে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আর ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তাহলে যারা রোজা রাখবেন এবং তাদের তাকওয়া যারা অর্জন করবেন তারাই শুধুমাত্র মাফ পেয়ে যাবেন, না মানে এই যে দুইটা বিষয়, তাকওয়া অর্জন এবং গুনাহ মাফ হয়ে যাওয়া, কারা মাফ পাবেন? মানে যারা তাকওয়া অর্জন করবেন শুধু তারাই কি মাফ পাবেন? কেউ যদি পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে না পারেন, তারা কি পরিপূর্ণভাবে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে মাফ করবেন না? মানে এই বিষয়টা যদি একটু বলেন। না, অবশ্যই যাদের তাকওয়া লেভেল ভালো তাদের গুনাহ প্রচুর পরিমাণ মাফ হবে, তারা বড় ধরনের মাপ পেয়ে যাবে। আর যাদের তাকওয়ার পরিমাণ কমতি, এতে বোঝা গেল যে তাদের গুনার পরিমাণ মাপ হবে কিছু, কিন্তু ওই তাকওয়ার লেভেল অনুযায়ী
কম মাপ হবে। এই দুটো আসলে কোনো বিপরীত ধর্মী কোনো দুটো আলাদা জিনিস না। তাকওয়াটাই আপনার ওই গুনাহ মাপ, হ্যাঁ গুনাহ মাপের সঙ্গে এভাবেই কানেকশন আছে আর কি। জাযাকাল্লাহ। আমাদের অসংখ্য কলাররা অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা সর্বপ্রথম কলারের কাছ থেকে ওনার প্রশ্নটা শুনবো, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কলার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া ভালো আছেন নি আপনি? জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আপনি রিং করছেন, আপনার প্রশ্নটা হোক প্লিজ। প্রশ্নটা হলো যে আমার হজের জন্য আমি কিছু পয়সা জমা করতেছি, এর জন্য কি যাকাত দিতে হবে? আচ্ছা, হজের জন্য। আচ্ছা ঠিক আছে। কত বছর ধরে জমা করতেছেন? এই 1 বছর ধরে, 2 বছর। ওকে, 1 থেকে 2 বছর হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? আর একটা প্রশ্ন হচ্ছে, লোকাল মসজিদে নামাজ তারাবি রেখে অন্য বড় মসজিদে পড়া কি ইবাদত বেশি? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আপনি খুব সুন্দর দুটো প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়। ওকে, আর আমরা পরবর্তী কলার কাছে চলে যাবো প্রশ্ন শোনার জন্য। দেখে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা আমরা ভালো আছি, জাযাকাল্লাহ। দুইটা প্রশ্ন হুজুর। জি জি কইলুকা। যাকাত লইয়া। জি কওকা। একটা ফ্যামিলি বাংলাদেশ, তারা 2 ভাই, তো এক ভাই মাদ্রাসাত পড়াই তুজরুজে করা, ছোট ভাইরে আমরা কোরআনে হাফিজ বানাইলাম মাদ্রাসাত পড়াইয়া। জি। এখন তার বয়স 11তে, আমি তার যাকাতের পয়সা দিতাম পারবো নি, ঈদের খাফর সফর লাগে। তার বাপ নাই, তার বাপ পেটতে মারা গেছিল। তার মায়ের মানুষের সাহায্য দিন, তার মারেও তার তাই খাইদা বাচ্চা নিয়ে। আর ও খুব বড় ছেলে, ওলা মাদ্রাসাত ও তাই তেরাবিরাই ফরাইয়া তোরা রুজু করে। ছোট ছেলেরে আমরা হাফিজ বানাই দাম, আল্লাহ রকম তো আপনারা আল্লাহ আমরা আশা ফুরাইতা। আর এই ধরে যাকাতের পয়সাটা তার মানে 11 বছর বাচ্চাটার ঈদের লাগে তোরা খাফর। ওকে ভাই, থ্যাংক ইউ। আর কোন প্রশ্ন আছে আপনার? নেক্সট কলার কাছে আমরা প্রশ্ন নিয়ে নেই, তারপরে আমরা সাথে চলে যাব। বেশ কয়েকটি প্রশ্ন জমে গেছে। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন হুজুরের কাছে। জি হোক আপনি। যেমন আমরা যাকাত সংক্রান্ত, যেমন দিনী প্রতিষ্ঠানেও কোনো সময় যাকাত নেই, বা আপনারা তো উরিয়ত মাঝে নেই, এটা তো জিও আছে। যাকাত তো গরিবরে সরাসরি আত দেওয়া বা জিও করা, কিন্তু আমরা যে দেই এটা তো তৃতীয় পক্ষ, এটা আমরা কতটুকু আপনার প্রশ্নটা মনে হয় এইরকম যে মানে দিনী কোনো প্রতিষ্ঠানে যাকাতটা দেয়া যাবে কিনা, দিনী কোনো প্রতিষ্ঠানে, এটাই তো? না এটাও না। দিনী কোনো প্রতিষ্ঠানের মাঝে যেমন এতিম হল আছে, আলাদা একটা সেকশন আছে। জি। আর যেমন আপনারা ওদের যেটা আরএফসির মাঝে কোনো প্রতিষ্ঠান আছে যাকাত নেয়, তো এটা তো আমরা দিলাম আপনারা গেছে, আপনারা দিলা অন্য জনের কাছে, এটা তৃতীয় পক্ষ। কিন্তু যাকাতের নিয়ম তো হইলো সরাসরি একজন মানুষের। আপনার প্রশ্নটা বুঝতে পারছি ইনশাল্লাহ। এই বিষয়ে অবশ্যই তিনি জানেন, বিভিন্ন চ্যারিটির অনেক স্বনামধন্য চ্যারিটির অ্যাডভাইস হিসেবে তিনিও দায়িত্ব মানে করেন, অ্যাডভাইস দেন। ইনশাল্লাহ শেখ এটা বুঝতে পারছেন, ইনশাল্লাহ উত্তর দেবেন। আমরা দর্শক ভাই বোনদের একটু রিকোয়েস্ট করব, আপনারা একটু ওয়েট করেন, যেহেতু অনেকগুলো প্রশ্ন জমে গেছে। আমরা সর্বপ্রথম কলারে যে প্রশ্নটা ছিল, ইনশাল্লাহ হজের জন্য শেখ একজন বলছেন যে তিনি হজের জন্য কিছু পাউন্ড মানে বা অ্যামাউন্ট জমাচ্ছেন, তো এটা বছরের উপরে হয়ে গেছে, এজন্য কি ওনার কি যাকাত আদায় করতে হবে কিনা এটা জানতে চেয়েছেন। বারাকাল্লাহ ফিক। এখন এই মুহূর্তে যেহেতু হজের জন্য তিনি বিল পে করেননি, এটা যাকাত দিয়ে দিতে হবে। যদি উনি দিয়ে ফেলতেন তাহলে দেওয়া লাগতো না। এক্সাম্পল হচ্ছে যে মনে করেন আপনার ইলেকট্রিসিটি বিল আসতেছে, 3 মাসের তার কোয়ার্টারলি বিল দেবে, আপনি ওইটা বিল আসবে, কিন্তু আজকে আপনার যাকাত অ্যানিভার্সারি, যাকাত কাউন্ট করার দিন হয়ে গেছে, আপনার বিলটা এখনো আসে নাই, ওটা কাটতে পারবেন না। কিন্তু বিল এসে গেছে, টেবিলে আছে, আপনি বিলটা দিয়ে দিতে পারবেন, দেওয়ার জন্য রেডি, এটা মাইনাস করতে পারবেন। তো এরকমই হজের বিষয়টা যদি ফাইনাল হয়ে যায়, বিল এসে গেছে, ওইটা দিতে হচ্ছে, তাহলে আপনি তখন ওটা মাইনাস করবেন। কিন্তু এই মুহূর্তে বিলটা রেডি নাই, আপনি জানেন না কত টাকা লাগতে পারে, এবং সে আপনাকে কোনো বিল এখনো দেয়নি, এটা 1-2 মাস পরে দেবে। তো তখন এই জন্য অ্যাডভান্স হওয়া থাকার কারণে পেমেন্টটা ওইটা কাটতে যাবে না, ওইটা সহকারেই এখন যাকাত দিতে হবে।
জাযাকাল্লাহ খায়ের। আমার ভাইয়ের প্রশ্নটা উনি আরেকটা প্রশ্ন করেছেন যে লোকাল মসজিদ ছেড়ে বেশি সওয়াবের আশায় অন্য কোনো মসজিদে বা বড় মসজিদে গিয়ে তারাবির নামাজ বা অন্য নামাজ আদায় করতে পারবেন না। উনি তারাবির নামাজের কথা বলছে, আমরা যদি আর এর সাথে আরও অন্য নামাজের কথাও যদি অ্যাড করি, জুমার হতে পারে, অন্য হতে পারে, এটা কি জায়েজ আছে কিনা বা গেলে ঠিক আছে কিনা, শরীয়তসম্মত আছে কিনা? প্রথমত প্রত্যেকটি মসজিদই বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 3টা মসজিদের আলাদা একটা মর্যাদা আছে, মক্কা, মদিনা, বাইতুল মাকদেস। এছাড়া বাকি কোনো মসজিদের আলাদা কোনো বড় ছোট মাঝারি কোনো তারতম্য আল্লাহ তাআলার কাছে নেই, সবের দিক থেকে সমান হবে। কিন্তু অনেকেই হয়তো ভালো ফ্যাসিলিটি পাওয়ার জন্য, সুন্দর তেলাওয়াত শোনার জন্য বা নামাজের একটু ভালো পরিবেশ তৈরি হয়ে যায়, কোনো কোনো মসজিদে ইমাম সাহেব খুব তাড়াতাড়ি লোকালি নামাজ পড়ে ফেললো, মাযাবেরও না, সূরা তারাবি হচ্ছে, খতম তারাবি বড় মসজিদে হচ্ছে। এই সমস্ত কারণে অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে অন্য ফ্যাসিলিটির কারণে, কিন্তু মসজিদ ইটসেলফের কারণে আলাদা কোনো মানে বড় আর ছোটের মধ্যে পার্থক্য করা যাবে না, সেটার সওয়াবের কোনো তারতম্য হতে পারে না। জাযাকাল্লাহ খায়ের। আমার মনে হয় আমাদের অসংখ্য দর্শকবৃন্দ এইটা আপনারা ক্লিয়ার আনসারটা পেয়ে গেছেন শেখের কাছ থেকে। আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে তিনি একজন, তাদের 2 ভাই বাংলাদেশে থাকে আর কি, তো বড় ভাই কিছু মনে হয় ইনকাম টিনকাম কিছু একটা করতে পারে, নামাজ পড়ান বা তারাবি পড়ান, ছোট ভাই একটু বয়স কম, একটু হাফিজি পড়তেছে, তো তাকে যাকাতের পয়সা দিয়ে তারা হেল্প করতে পারবে কিনা? ওদের আবার বাবা নাই এবং ওনার মা খুব কষ্ট করে তাদেরকে আর কি একটু লালন পালন করছেন, তো জানতে চাই যেহেতু বড় ভাই কিছু রুজি টুজি করতেছে, তারপর এই জন্য একটু মনে হয় খটকা আছে আর কি, যে তাকে যাকাত দিতে পারবেন কিনা? জি, বড় ভাই যতটুকু রুজি করেছে আপনার কথা দ্বারা বোঝা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হবে না। যাকাত কে খেতে পারে? একজন মানুষের মৌলিক কোনো প্রয়োজন যদি মিট না করতে পারে, খুব জরুরি দরকারকে মিট না করতে পারে, তাহলে সে যাকাত খাওয়ার উপযুক্ত হয়। জরুরি প্রয়োজন কি জিনিস? থাকার জায়গা, খাবারের ব্যবস্থা, পরনের কাপড়ের ব্যবস্থা, চিকিৎসা হলে, রোগ হলে চিকিৎসার ব্যবস্থা, তারপরে আপনার ঋণগ্রস্ত হয়ে গেলে ঋণ শোধ করতে পারে না। আর এর সঙ্গে আমরা অ্যাড করতে পারি যে সমস্ত ফ্যামিলি কোন রকমে খাচ্ছে কিন্তু লেখাপড়ার খরচ বহন করতে পারবে না, লেখাপড়ার খরচ বহন করাটাও এটা একটা ফরজ কাজ, তারাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটার জন্য তারা যাকাত খেতে পারবে। তো আপনি যদি মনে করেন এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তার এটা একটা মৌলিক প্রয়োজনীয় শিক্ষা সে নিতে পারছে না, আপনি হেল্প না করলে মেনটেন করতে পারবে না, তাহলে তার জন্য দেওয়া যায়। জাযাকাল্লাহ। আমরা তিনি প্রশ্নটার উত্তর পেয়েছেন আমাদের বোন। আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে এটা বিশেষ করে তিনি চ্যারিটি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেই তার এই প্রশ্নটা, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনিও শুনেছেন, যে যাকাতের পয়সা যেভাবে আমাদের চ্যারিটি অর্গানাইজেশনগুলো নিয়ে থাকেন বিভিন্নভাবে, মসজিদে, টেলিভিশনের মাধ্যমে, অন্যান্য অনলাইনে, যেভাবেই হোক, তো এগুলো নিয়ে তারা যে যাকাতের পয়সা বিভিন্ন জায়গায় দেন, এটা কতটুকু শরীয়ত সম্মত আছে, এটা জায়েজ আছে কিনা, বা আপনি তো নিজে বিভিন্ন পরামর্শ বিভিন্ন চ্যারিটিকেও দিয়ে থাকেন। জাকাল্লাহ খায়ের। আসল হলো যে যাকাতের টাকা তো গরিবের হক, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তো গরিবদের হকটা তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়াটাই হলো উত্তম। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সরাসরি পৌঁছতে পারি না, এবং আমাদের অনেক পক্ষে যাওয়া সম্ভব না, অনেকের পক্ষে কারো মাধ্যমে দিলে ঠিক মতো পৌঁছবে কিনা। অপর দিক থেকে কোনো কোনো জায়গায়, যেমন বিভিন্ন জায়গায় যারা গাজা থেকে শুরু করে শরণার্থী শিবিরে যারা আছে, রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে, এই সমস্ত জায়গায় তারা অনেক মৌলিক চাহিদা তাদের ফুলফিল হচ্ছে না, আর তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে পারছি না, আমাদের পক্ষে সম্ভব না, কারো মাধ্যমে দিতে হয়। তো এই যে মাধ্যমে যিনি নিলেন, এনাকে বলা হয় নায়েব, তার পক্ষ থেকে সে আমাদের কাছে রিসিভ করছে টাকাটা, আমি দিচ্ছি আসলে গরিবকে তার মাধ্যমে। এটাকে যদি ধরি তাহলে এটা জায়েজ আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে অনেকগুলো চ্যারিটি অর্গানাইজেশন সবাই যে খুব সিনসিয়ারলি এগুলোকে ঠিক মতো মেনটেন করে কিনা, এটা একটা প্রশ্ন আছে, এটা জবাব আমার কাছে নাই। হয়তো অনেকেই করে, কিন্তু কেউ কেউ যদি কোনো মানে অন্য জায়গায় লাগিয়ে দিল, যাকাতের 8টি খাতের বাইরে অন্য কোনো খাতে দিয়ে দিল, মনে করেন মাদ্রাসায় দিল, মাদ্রাসার জেনারেলি টিচারদের বেতন, মাদ্রাসার বিল্ডিং বানানো, এইগুলোর জন্য তো যাকাতের টাকা দেওয়া যায় যাবে না। কিন্তু মাদ্রাসায় যদি গোড়া বা ফান্ড থাকে, গরিবদের একটা ফান্ড থাকে, গরিব ছাত্রদেরকে যদি সেখান থেকে তাদের কাপড় চোপড় খরিদ করার জন্য, বই প্রশিক্ষিত করার জন্য, অথবা হোস্টেলে তাদেরকে খাওয়ানোর জন্য, এতিমখানা আছে, এরকম মাদ্রাসায় হোস্টেল আছে, গরিব লিল্লা বোর্ডিং যেটাকে বলা হয়,
সেখানে ধনীর বাচ্চারা পে করে খাবে, কিন্তু গরিবের বাচ্চারা ফ্রি খায়। তাদেরকে জাকাত ফান্ড থেকে এটা ম্যানেজ করা হয়। এটা ওই বাচ্চার পক্ষ থেকে মাদ্রাসার যিনি ইনচার্জ আছেন তিনি টাকা রিসিভ করতেছেন, আবার চ্যারিটি ফান্ডের দ্বারা তাদের কাছ থেকে। এইভাবে এই ভায়া মিডিয়া ঠিক মতো মেনটেন হলে, ফান্ডগুলোকে একদম অন্য খাতে প্রোভাইড না করে খাত মতো ব্যবহার করলে এটা ঠিক আছে। কিন্তু সবাই এটা সমস্ত চ্যারিটি অর্গানাইজেশনগুলো ঠিক মতো মেনটেন করে, এটা গ্যারান্টি আমি দিতে পারছি না। আমাদের আরেকজন কলারের কাছ থেকে আমরা প্রশ্ন নেব, যেহেতু এটা আমরা ছোট্ট বিরতি যাওয়ার সময় আমরা কলারের প্রশ্নটা নিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা বিরতি যাব। দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটা হোক প্লিজ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি হোক। আমি তারাবির নামাজ আছি, আমরা মসজিদে, লোকাল মসজিদে যাই। জি। তো মানে হুজুরে আমরা বইয়া তাইয়া তো পড়ি সারা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, তো সারা আমরা শেষ করতাম পারি না, তাই মানে সালাম ফিরাইলেন। তো তার লগে আমরা সালাম ফিরাইতাম নি না আমরা ফরিয়া শেষ করিয়া সালাম ফিরাইতাম? ও একটা হইবার। আর এক নম্বর হইলো, আমার এখন বোনপুর বাংলাদেশ আকি, ধান কিচ্ছু নাই, এমনি খালি ধান গোয়ার আছে, বাট কোনো জিও নাই, জায়গা জমিন নাই, কোনো খামো হরতে পারেন না, বেমার। ধান দিয়ে রাখাতন পয়সা দেওয়া যাইব নি, ধান চারে দেওয়া যাইব না। জি জাযাকাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ একটু রিকোয়েস্ট করবো আমাদের দর্শকবৃন্দ যারা আছে, ইনশাল্লাহ আমরা যেহেতু তারাউইর নামাজটা আদায় করি, যদিও আমরা বাংলাদেশের সিলেটি ভাষায় অনেক সময় তারাবি বলি, এটা হয়ে যায়, অসুবিধা নেই, যেহেতু আমাদের উদ্দেশ্য একটাই বলা তারাউই। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শুদ্ধ শব্দটা প্র্যাকটিস করার জন্য। যেহেতু আমাদের ইনশাল্লাহ ছোট বিরতির সময় হয়েছে, ইনশাল্লাহ আমরা শেখের অনুমতি ভিতরে আমরা চলে যাব ইনশাল্লাহ। শেখ, আমরা বিরতির পরে আসতেছি, এবং দর্শকবৃন্দ আপনারা একটু আমাদের সাথে লাইনে থাকেন, আমরা বিরতির পরে ফিরে আসছি। শেখ ইনশাল্লাহ আপনাদের বাকি উত্তরগুলো দিচ্ছেন। চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রামাদান এসেনশিয়ালস, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা প্রত্যেক দিন বিকাল 3টা থেকে অপেক্ষা করেন, এবং আজকে আমাদের সাথে রয়েছেন ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ, আপনার সময়ের জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে কয়েকজন ভাই বোনের প্রশ্ন ছিল, যে একজন বোন বলছিলেন যে তারাউই আদায় করতে গিয়ে, বিশেষ করে নামাজে যান এবং তাশাহুদ পড়ার পরে দুরুদ এবং বাকিগুলো তেমন একটা পড়তে পারেন না, ইমাম সাহেব দ্রুত সালাম ফিরে নেন। তো সেক্ষেত্রে তারা কি অপেক্ষা করবেন, নাকি পুরো পড়ে দুরুদ শরীফ পড়ে তারপরে দোয়া পড়ে তারপরে সালাম ফেরাবেন, আর কি কোনটা সঠিক পন্থা, এটা একটু জানতে চেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। না, ওটা আপনি তাশাহুদ শেষ করে দরুদ সালামটা তো পড়তেই হবে, ওটা মিস করবেন না, একটু দেরি হয়ে গেলে অসুবিধা নাই। আর যদি বাকি অন্যান্য দোয়ার জন্য পড়তে গেলে ওদিকে নেক্সট রাকাত শুরু হয়ে যাচ্ছে, তাহলে আর বাকি দেরি করবেন না, দরুদটাকে শেষ করে সালাম ফিরিয়ে উঠতে পারবেন। তার অর্থ হলো যে ইমামের সঙ্গে একটু সামান্য 1 মিনিট লেট হয়ে গেলে এটা কনসিডারেবল আছে, শরীয়তে আপত্তি নাই। জাযাকাল্লাহ খায়ের। আমাদের ওই বোনের আরেকটা প্রশ্ন ছিল যে উনার একজন বোনের ছেলে, উনার তেমন কিছু নাই, কিন্তু উনি একটু বয়সে উনার হয়েছে, কিন্তু যেহেতু কাজকর্ম করেন না, তো উনাকে জাকাতের পয়সা দিয়ে ওনাকে হেল্প করতে পারবেন কিনা? যদিও এই প্রশ্নটা আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন, হয়তো আমাদের এই বোন মিস করেছেন। উনার উদ্দেশ্যে একটু যদি এই উত্তরটা আবার দেন প্লিজ। আপনি সিস্টার, আপনি দেখবেন যে তাদের কোনো জরুরি প্রয়োজনীয় জিনিসের কষ্ট হচ্ছে কিনা, তাদের থাকা জায়গার অসুবিধা কিনা, ঘরের চালটা ঠিক মতো নাই, এরকম অভাবে আছে কিনা, নাকি খাওয়া দাওয়া কষ্ট, ঠিক মতো 3 বেলা খেতে পারে না, আর খাওয়া দাওয়া করতে পারলে কাপড় চোপড় কিনতে পারে না, এগুলো করতে পারলেও চিকিৎসা করতে পারে না, টানাটানিতে আছে। তো এই যে মৌলিক প্রয়োজনগুলো, এবং ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারে না, ফি দিতে পারে না, এই জাতীয় এগুলোকে মৌলিক প্রয়োজন বলা হয়। এগুলো যদি তার মেনটেন করতে, তার জোগাড় করতে অসুবিধা হয়, তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে পারবে। আর যদি বলা যায় এগুলো ঠিক আছে, কিন্তু তারা আরেকটু স্ট্যান্ডার্ড আপ করার জন্য দিতে হয়, সেটা স্ট্যান্ডার্ড বেশি আপ করতে গেলে তো জাকাত খাওয়ার উপযুক্ত হবে না তিনি। আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে যে জরুরি প্রয়োজন
জোগাড় করতে পারেন না তখন দিতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এবং আমি দর্শক ভাই বোনদেরকে বলবো যে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা জানেন যে রামাদান ফ্যামিলি কমিটমেন্ট বা আরএফসির মাধ্যমে কিন্তু এইরকম অনেকগুলো প্রতিষ্ঠানকে কিন্তু সাহায্য করা হয় যারা যাকাতের ফান্ড নিয়ে কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা দিয়ে থাকেন। তো আমি আশা করবো আজকে যেহেতু আমাদের ভলান্টিয়ার্স ভাইরা এই মুহূর্তে তারা কিন্তু আছেন, আপনারা চাইলে 0208523411 এই নাম্বারে ফোন করে আপনার ডোনেশনটা করতে পারবেন এবং আপনাদের যাকাতের পয়সা থেকে দান করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা নেক্সট কলার কাছে চলে যাচ্ছি ওনার প্রশ্নটা শোনার জন্য। দেখি কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন আপনি? আছি ভালো, আপনি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা হোক প্লিজ। আমি প্রশ্ন করব, আমার হুজুরের কাছে স্পেশাল সালাম, তার আমি রেসপেক্ট করি বিকজ আমি তান্ডে এই যে চ্যারিটি কোনো সংস্থা কোনো তান্ডে আমি দেখছি না যে পয়সা তুলতে থাকি, এই জন্য আমি একটু রেসপেক্ট করি। আর তানোর প্রোগ্রামটা আমি দেখি ওই যে তাফসির একটা প্রোগ্রাম আছে আপনারা চ্যানেলও, তো তানোর একটা কথা আমার খুব ভালো লাগে। প্রশ্ন আমি করলাম, তানোর একটু প্রশ্ন করা লাগে, আমি খুব ভালো পাইতাম যে আমি আলহামদুলিল্লাহ দোয়া করবেন খালি বাস প্রশ্ন বলে ফেলেন। একটা প্রোগ্রামে তাই কইছে যে বর্তমানে আমরা ইসলাম রে পয়সার লাগি দুনিয়া লাগি একবারে একটা ইজি হইয়া ফেলেছি। ইসলামটা এত কঠিন, আমি মনে করি এত কঠিন, মানে ইসলাম কঠিন কিতলাকে এই যে দুনিয়া এটা কঠিন, আপনি কষ্ট করতে আপনি জান্নাত পাইবার লাগে, আল্লাহরে পাইবার লাগে। আমরা এটা চাই কি আমরা দুনিয়াটারে খাইবার লাগে, পয়সা পাইবার লাগে, ব্যবসা বাণিজ্য আমরা একটা ইজি হইয়া ফেলেছি। এই কথাটা আমি রেসপেক্ট করি। আল্লাহ সহজ করে দিতে। আমার যে চ্যারিটির সম্বন্ধে আমি কোনো এগেইনস্টে প্রশ্ন করতাম না। এই যে চ্যারিটির যত সংস্থা আছে, এই যে আমরা বড় বড় ব্যবসায়ী বা এই যে মদের ব্যবসা, সুদের ব্যবসা, এরা আমরা জানি, আমরা তো একটা বাহানা করি যে আমরা এই যে অনেক সময় আছে যে আপনারা হুজুর হলে কইবা যে এটা হুজুর বলেছেন যে যারা এটা করবে না তারা অবশ্যই পাপী হবে এবং এদের জন্য পাকড়াও হবে। আল্লাহ তাদেরকে অবশ্যই যে এরকম যারা অ্যামাউন্ট নেবে এটা হুজুর স্পষ্ট কিন্তু বলে দিয়েছেন। তাই তিনি উত্তর দিয়েছেন যে জাকাতের ব্যাপারে এটা করতে পারবেন, আপনারা জাকাতের পয়সা দিতে পারবেন, কিন্তু যারা তসরুফ করবে, যারা খেয়ানত করবে, অবশ্যই খেয়ানতকারী হিসাবে অবশ্যই তাদের শাস্তি তারা ভোগ করবে। আমরা নেক্সট কলারের কাছে চলে যাব ওনার প্রশ্নটা শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আপনি একটা প্রশ্ন হলো যে জি বলেন। ইফতারের সময় তো দোয়া কবুল হয়, তা কিন্তু একটা দোয়া তো না, সবার জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, আল্লাহর কাছে তো আমরা চাইতেই থাকবো, কিন্তু সেটা ইফতারের কতটুকু আগে পর্যন্ত ওটা মানে ইফতারি যখন পানি আমরা যখন ইফতার ভাঙবো মানে কতটুকু রোজা ভাঙবো যখন কতক্ষণ আগে পর্যন্ত আমরা সেই দোয়াটা শুরু করতে পারি? জি বুঝতে পেরেছি বোন, মানে আমরা ইফতারের কতটুকু আগ পর্যন্ত দোয়াটা পর্যন্ত করা যাবে, তাই না? এটাই তো প্রশ্ন করেছেন। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না প্রশ্ন আর না। জাযাকাল্লাহ, খুব খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ। জি অনেক সময় ওই যে আমরা মানে অনেকের তো প্রবলেম থাকে, আপনার 27টা যেটা ইয়েতে যাবে ওটা আপনার 27টা কেন দেখান না? অনেকের তো অনেক পয়সা থাকে না, 1 পাউন্ড করে দিলেও তো যার নিয়াত যতটুকু আছে, তার ক্ষমতাটুকু আছে, আপনার ওখানে তো 27টা দেখে না, ওখানে 2 পাউন্ড ইচ 52 দেখেন। আমি অনেক গরিব মানুষ, খুবই আমিও আপনার সাথে একমত। আমরা খুবই খুশি হয়েছি বোন, আমিও আপনার সাথে একমত যে ইনশাআল্লাহ অবশ্যই এটা থাকা উচিত, তাহলে আমাদের দর্শকরা আরো বেশি করে এখানে শরীক হতে পারবেন। অনেকে তাদের পয়সা আছে তারা দিবে, আমার মন চায় পয়সা দিতে, কিন্তু যখনই আমি যখন দিব তখন কাউকে ফোনও করব না, শুধু আমি স্টুডিওতে ফোন করব, আমি জানাবো না আমি কে কোথা থেকে দিচ্ছি। আপনার পরামর্শ 17 পাউন্ড 27 পাউন্ড কেন আপনারা দেখেন না? জি আপনার পরামর্শ আমাদের প্রোডিউসার শুনতে পেয়েছেন। হ্যাঁ বোন, আপনার পরামর্শটা অবশ্যই, যেহেতু সরাসরি সম্প্রচার হচ্ছে, আমাদের আরএফসি প্রোডিউসার যিনি আছেন তিনিও শুনতেছেন, খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে একমত। হ্যাঁ ইনশাআল্লাহ এটা যেন থাকে, 27 পাউন্ডের অ্যামাউন্টও যেন লিখিত থাকে, তাহলে আরও বেশি দর্শকরা এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন উত্তরগুলো শেখের কাছে শুনে নেই, তারপরে আমরা পরবর্তী কলারের কাছে চলে যাব। জি শেখ, একজন বোনের যে প্রশ্নটা ছিল যে যেহেতু অবশ্যই কিছু মাওয়াকিত রয়েছে, আওকাত রয়েছে যেগুলো সময় আল্লাহ দোয়া কবুল করেন, ইফতারের কতটুকু আগ পর্যন্ত মানে আজান হওয়ার কতটুকু আগে মানে দোয়া শেষ করবেন বা না আজান পর্যন্ত কন্টিনিউ করবেন, এই ব্যাপারটা আর কি একটু জানতে চেয়েছেন বিশেষ করে। দাওয়াতুস সাইমা মাকবুলা হাত্তা ইফতার, যতক্ষণ পর্যন্ত ইফতার না করছে সারাদিন রোজাদারের সওয়াব কবুল হয়ে যায়। কোন হাদিসে আসছে দাওয়াতুল মুস্তাজাবা ইনদা ফিতরিহি, একটি এক্সট্রা এসেছে যে তার ইফতারের সময় দোয়া আল্লাহ কবুল করেন। ইফতারের সময় দোয়া বলতে
এটা ইফতার করতে যখন প্রস্তুতি নিচ্ছেন, খেতে বসছেন, ধরেন 5-7-10 মিনিট 15 মিনিট এই আগে একটু আল্লাহর দিকে মোতাবাজ্জেহ হয়ে বসলেন। একেবারে ঘড়ি ধরা 10 মিনিট 5 মিনিট 15 মিনিট ফিক্স করার দরকার নাই। মানে আপনি একটু মনোযোগ দিয়ে, এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যে ইফতারগুলোকে একটু আগে রেডি করে নিয়ে আমরা যেন একটু বসলাম, একটু পিস অফ মাইন্ড নিয়ে দোয়া করতে পারি মনোযোগ দিয়ে। এইটা একটু ট্রাই করি। 5 মিনিটের জন্য করলেও হবে, 10 মিনিটের জন্য করলেও হবে। আর আমি এই উপলক্ষে আরেকটু সুযোগ নেই অনুমতি সহকারে। জি অবশ্যই বলুন। সেটা হচ্ছে আমাদের সমাজে ইফতারের জন্য যে পরিমাণ সময় ব্যয় করেন আমাদের মা বোনেরা, আসর থেকে মাগরিব এখন তার আগে থেকে 2-3 ঘন্টা 4 ঘন্টা চলে যায় পাক শাক রান্না করে। ওনারা দোয়াটা করেন কোন সময়? এরপরে এই এত রকমের খানা পাক করা, এত খাওয়া দাওয়া কি করা যায়? আমি অনুরোধ করব আমরা এই তেল ঝাল মরিচ অতিরিক্ত মশলা এইগুলা এই জাতীয় বেশি খেয়ে আমাদের স্বাস্থ্যকে আমরা বিনাশ করে দিচ্ছি। আমি আমার খুতবায় বলেছি যে আমরা বেশি করে সালাদ, ফ্রুট এবং হেলদি খাবার খাই। আমরা তাহলে এরকমই পাকুড়া জাতীয় পেঁয়াজু, এত তেলে ভাজা জিনিসগুলো একদম কিলার, এগুলো আমাদের স্বাস্থ্যকে আমরা একদম ক্ষতিগ্রস্ত করে ফেলছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু, কখনোই নিজের হাতে নিজের ক্ষতি করে নিজেকে হালাক করবেন না। আমরা নিজেকে হালাক করছি। এবং আমি মা বোনদেরকে অনুরোধ করব, ভাইদেরকে অনুরোধ করব, রকমারি বিভিন্ন আইটেম অধিক সময় নিয়ে পাক করার চিন্তা বাদ দিয়ে আমরা অল্প কিছু মৌলিক খাদ্য পাক করি এবং ফল ফ্রুট সালাদ বেশি করে খাই। খুব বেশি খাওয়া কিন্তু ভালো না। অনেক বেশি খাবার যারা খায় তাদের অনেক ঢেকুর আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এক লোক পেট ভরে খেয়ে এসে খুব জোরে ঢেকুর দিল। তিনি বলেন কুফা না জুশাক, যে তোমার এইরকম পেট ভরা ঢেকুরটা থেকে আমাদেরকে দূরে রাখো। এবং তিনি বলেন যারা বেশি করে দুনিয়াতে খাবে তারা আখিরাতে কম খাবে, তাদের কিসমতে জুটবে। আর যারা দুনিয়াতে কম খাবে আখিরাতে আল্লাহ তাদেরকে বেশি করে খাওয়াবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা জাযাকাল্লাহ খায়ের শেখ। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি উনার প্রশ্নটা শোনার জন্য। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমরা আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, জোড়া খুব সুন্দর প্রোগ্রাম করদা। জাযাকাল্লাহ, সালাম দিবা আপনার কাছে আমার সালাম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটা খুকা। আমার একটা প্রশ্ন জনাব, আমার বড় ভাই তাই রোজা রাখতে পারে না, বেমার, তার ফিতরা কোন এটা কিলা দেওয়া ফিদিয়া যাদের কোন নাকি তা খাবারটা কিলা দেওয়া একটু আমারে তাই কি তা শুরুতে কি রোজা রাখতে পারে না নি? যেটা তাই বেমার মানে বর্তমানে রোজা রাখা না। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী কলার প্রশ্নটা নিয়ে নিই, যেহেতু অসংখ্য কলার লাইনে আছে। নেক্সট কলার কাছে যাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি বোন, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনারা দুইজন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা হোকা প্লিজ। জি, আমার প্রশ্ন হলো, আমি জাকাতের পয়সা দিই কোনো গরিব রে, আমার নিজেরও গরিব, তান্ডে পানির ব্যবস্থা করি, তোমার মানে টিউবওয়েল বা কোনো ডান পানির ব্যবস্থা করে দেওয়া যাইব নি? আচ্ছা, পানির ব্যবস্থা তাইন করতে চাইছেন, নিয়ত করছেন না আপনি কইয়া দিরা যে না যে পানির ব্যবস্থা করতে হইবে? আমি তারা কষ্ট দেখছি, তারা কষ্ট দেখে আমার দরদ লাগে, দুঃখ লাগে। ওকে, ঠিক আছে বোন, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আর কি কোনো প্রশ্ন আছে? জি না, ওটা তো জানতাম চাই, আমার দুঃখ লাগে, তারা কষ্ট দেখে পানি লাগে, তাও আরো তুমি করতে না, সবসময় আনতে পারে। ঠিক আছে অসুবিধা হয়। জাযাকুমুল্লাহ, থ্যাংক ইউ বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন ইনশাআল্লাহ। নেক্সট কলারের প্রশ্নটা আমরা শুনে নেই, তিনি অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। জি কলার, আপনার প্রশ্নটা হোকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম কলার, আপনি মাথুন রানী? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বইন, আপনার প্রশ্নটা হোকা প্লিজ। ভাই আমার দুটো প্রশ্ন আছে। জি হোকা। প্রশ্নটি হইল যে আমার কাছ থেকে ওখানে হাওলাত পয়সা নিছিল 1000 পাউন্ড। জি এখন এখনো দিছেন না, এখন তোর যে হাত কিটা আমি দেওয়া লাগবো না, যার কাছে আছে তাই কিটা? নাম্বার 1। নাম্বার 2 হইল আমার কিছু সোনা ছিল, আমি ব্যস্ত আসলাম, এই সোনা গেছে নিচ লাগে আমার কাছে বলতে তার আত্মীয় হাল লাগি নিয়ে এখন তোর টাকা পর্যন্ত আমার দিছেন না, এই সোনারও কিটা জায়গাটা আমি পানি না দিয়ে দিতা। দুইটা প্রশ্ন পাই। মানে স্বামী অন্য কেউরে দিলেইছেন না? জি
আপনার স্বামী আপনার শোনা অন্য কেউরে দিলেই সৈন্য কইরা জিওতান বার বিয়াত নিছুন গিয়া আমি আমার পয়সা দিলাইবা হইয়া আমি ব্যস্ত আসলাম আর হানতান বেচতে দিছুন না কইছে নো দামে আমি তোমারে দিলাই না তাকি তুমি তো বেচলেই তাই আমি তোমারে পয়সা দিলাম বাট আই 2.5 বছর হয়ে গেছে কি তাহলে আমার এখনো পয়সা দিছুন না তে আমি বলছিলাম যে আমি একটু কনফিউজ কিতা হতাম লাগে। ওকে, ঠিক আছে, জাজাকিল্লাহ, থ্যাংক ইউ। আমাদের অসংখ্য কয়েকটা প্রশ্ন যেহেতু আছে, আমরা শায়েখের কাছে প্রশ্নগুলো শুনে নেই, তারপরে আমরা পরবর্তী যে সমস্ত কলার লাইন আছে একটু অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ শায়েখের কাছ থেকে আমরা একটু দ্রুত এই আনসারগুলো নিয়ে নিই। একজন ভাই প্রশ্ন, ওনার বড় ভাই অসুস্থ, একেবারে রোজা রাখতে পারছেন না, তাইলে কি ফিদিয়া কত করে দিতে হবে বা কিভাবে দিতে হবে, এই ব্যাপারে একটু জানতে চেয়েছেন। যে ফিদিয়া দেওয়া, প্রতিদিনের ফিদিয়া 7 পাউন্ড করে আমরা দেশের হিসাবে নির্ধারণ করেছি। প্রতিদিনের ফিদিয়া 7 পাউন্ড করে। যদি পুরো রমাদানি না রাখতে পারেন তাহলে 210 পাউন্ড আসবে, দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না তিনি সুস্থ হয়ে মাঝে মধ্যে রাখতে পারছেন, তাহলে সেগুলো দেওয়া লাগবে না, যেগুলো ভাঙা গিয়েছে ওগুলো দিতে হবে হিসাব করে। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে উনি তার আত্মীয় বা দেশের কাউকে দেখেছেন খুব কষ্ট করছেন তার পানির জন্য, তো সেই জন্য তিনি তার যাকাতের পয়সা দিয়ে তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারবেন কিনা? ওকে, আইডিয়াল হলো যে তাদেরকে টাকা দেওয়া, কারণ তাদের কোনটা বেশি প্রয়োজন সেটা যদি তারা করে। যেমন তাদের যদি চিকিৎসা দরকার হয়ে পড়ে, ডাক্তার দেখাতে পারছে না, তাহলে টিউবওয়েল তো দিলেন, কিন্তু তা তো এই মুহূর্তে আর্জেন্টটা হলো না। তো এরকম যদি অত্যন্ত জরুরি কিছু বাদ না পড়ে তাহলে ঠিক আছে, টিউবওয়েল আপনি করে দিলেন, এটা একটা জরুরি প্রয়োজন বলা যায়। কিন্তু যদি এর চেয়ে জরুরি কিছু তাদের কষ্ট থেকে থাকে, ওইটার কিন্তু হক বেশি ছিল। আর সোজা কথা, আমি এক্সাম্পল দিলাম আর কি, ওইটা যে বোঝার জন্য যে যদি এটা একান্তই জরুরি প্রয়োজন হয় তাহলে দেওয়া যেতে পারে, কিন্তু আপনি আগে চেক করবেন তাদের এর চেয়ে জরুরি প্রয়োজন কিছু আছে কিনা। আর এই প্রসঙ্গে বলি যে অনেকেই নিজের মতো করে তাদেরকে দিতে চান, যে কেউ জাকাতের কাপড় দিবে শুধু, কোনো জায়গায় কাপড় দেয়, কোনো জায়গায় খাদ্যদ্রব্য কিনে দেয়, ইফতারি কিনে দেয়। এগুলো জাকাতের টাকাটা আসলে গরিবের হাতে যাওয়ার কথা। যে জেনসেল মাল, মানে যেটার উপরে জাকাত হয়েছে ওই টাকাটা গরিবদের হক। সেই টাকাটাকে আমি আমার মতো করে দেওয়া না দিয়ে সে তার মতো করে ব্যবহার করাটা, এটা হলো অরিজিনাল রাইট তার, এটাই হওয়া উচিত, এটাই মেইন মানে আন্ডারস্ট্যান্ডিং। আর কিন্তু একটা এক্সেপশন থাকে, এমন যদি হয় যে এই টাকা দিলে সে খামাকা হাত খরচ করে নষ্ট করে ফেলবে, তাহলে 2 দিনে খাই শেষ করে দেবে, তখন তার জন্য আমি তার ছেলে মেয়ে না খাই মরবে, ওকে এটার জন্য আমি তার জন্য ধান কিনে দিলাম, চাল কিনে দিলাম, এই জন্য খাবার কিনে দিলাম, তার স্বার্থের জন্যই দিয়েছি, আমার নিজের চয়েসের কারণে দেয় নাই। এরকম যদি হয় তাহলে দিস ইজ এক্সেপশনাল, কুড বি কনসিডারেবল। আর এই ক্ষেত্রে যদি আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে, যিনি আমরা সাদাকা দান করছি বা জাকাতটা দিচ্ছি, তাহলে কি আমাদের কি উচিত যে আমরা জাকাত থেকে না দিয়ে, যদি যেহেতু আমার নিজের আত্মীয় স্বজন তাদেরও তো একটা হক আছে, আমরা সাদাকা জেনারেল সাদাকা বা এটাকেও তো আমরা যদি করি, তাহলে এটা কি আরো কি বেশি সওয়াব হবে না শেখ? অবশ্যই, উনি যেটা বলেছিলেন ঠিক বলেছেন, যে একান্ত আত্মীয়কে শুধু জাকাত দিয়েই সব দিতে হবে কেন? কিছু তো আমরা এক্সট্রা দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলিল ওয়াল মাহরুম, এটার দ্বারা যাকাতও হয়, এটার দ্বারা ওয়া আতিল কুরবা হাক্কাহু, আরেকটা আয়াত অ্যাড করে দেয় যে আত্মীয় স্বজনের হক আদায় করো, কিছুটা অন্য দান করা তো করা উচিত। কারণ কিয়ামতের দিন জিল্লুর রাজুলের সাদাকাতু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এটা সূর্য যখন মাথার উপরে 1 মাইল নিচে নেমে আসবে, এই দান করা সাদাকাত ছায়া হয়ে আপনার মাথার উপরে থাকবে। এই জন্য আমরা অতিরিক্ত দান করার চেষ্টা করি। আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, তিনি কিছু অ্যামাউন্ট ধার দিয়েছিলেন, হাওলাত দিয়েছিলেন, তো এখন ওই অ্যামাউন্টের জন্য কি উনি জাকাত পে করবেন না যিনি নিয়েছেন উনাকে দিতে হবে, বা উনার কি এই অ্যামাউন্টের ব্যাপারে তার উপর কি আর কোনো জিম্মাদারি আছে কিনা জাকাতের ব্যাপারে, এটা একটু জানতে চেয়েছেন। মানে কাউকে লোন দিয়েছেন তাই না? জি হ্যাঁ, লোনটা দিতে পারছে না, এটাই তো? হ্যাঁ, না উনি বলেছেন স্বর্ণর কথা বলেছিলেন, যে তার হাজবেন্ড, হ্যাঁ ওনার স্বর্ণের প্রশ্নটা পরে আসছে আর কি, এটা ও আচ্ছা এটার পরে। হ্যাঁ, না কেউ হাওলাত নিয়েছে, যদি আপনি মনে করেন যে উনি দিয়ে দেবেন, আমি নিশ্চিত আছি, তাহলে ওটা আপনি এখনই দিয়ে দেওয়াটাই উত্তম একসঙ্গে।
আর যদি মনে করেন যে টাকা তো হাওলাত নিল, আসলে দিতে পারবেন কিনা সময় মতো বা আদৌ দেবে কিনা আমি একটু চিন্তাযুক্ত হয়ে গেছি, তাহলে এই সময় বা কয়েক বছর হয়ে গেছে আমি চাই সে দিচ্ছে না, তাহলে এই সময় ওইটা জাকাত আপনি দেওয়া লাগবে না। যখন আপনি এটা তার কাছ থেকে পাবেন তখন 1 বছরের টাকা জাকাত ওইটার হিসাব করে আদায় করে দিয়ে দেবে। আমাদের ওই আরেকজন পুরো প্রশ্ন ছিল যেটা যেটা আপনি উল্লেখ করেছেন যে ওনার স্বর্ণ ছিল, ওনার স্বামী তার ভাইয়ের বিয়েতে দিয়ে দিয়েছেন এবং বলছেন যে এর বিনিময় মূল্য যা হয় আমি তোমাকে দিয়ে দেব, বাট এখনও তিনি এটা দেন নাই। এখন এইটার সমাধানটা আসলে কি? এখন স্বামীর কাছ থেকে কিভাবে চাইবেন? স্বামী যেহেতু এতদিন টাকা দিচ্ছেন না, বলছেন তিনি দেবেন কিন্তু দেন নাই, তো এইটার হুকুমটা আসলে কি হবে? 1 নম্বরে এটা জাকাত ওনা দেওয়ার প্রশ্ন আসে না, তো ওইটা তো চলে গেছে। আর 2 নম্বর হচ্ছে যে কিভাবে পাবেন বলতে গেলে স্বামী যদি মাইন্ড করে, স্বামীর মতলব কি আছে বোঝা মুশকিল। সে যদি না দেওয়ার মতলবে থাকে আর আপনার চাইতে থাকেন তাহলে তো এটা নিয়ে একটা মানে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। তো আপনি নিজের স্বার্থটাও দেখতে হবে, তাকে উৎসাহিত করেন যে হকটা তো দেওয়া উচিত, ওনার আসলে দেওয়া উচিত। উনি এভাবে ঘোরাঘুরি করা, ওয়াদা খেলাফ করা একজনের, এটা আপনার যদিও উনি আপনাকে এটা দান করে থাকেন মানে বিয়ের সময় দিয়ে থাকেন, এটা আপনার হক হয়ে গেছে, এটা আপনার মালিকানায় আছে, এখানে ওনার কোনো মালিকানা নাই। উনি যদি আপনার এটাকে না দেন, না দেওয়ার মতলব থাকে, উনি আল্লাহর কাছে অনেক বড় গুনাহগার হয়ে যাবেন, আখিরাতে উনি আপনাকে পে করতে হবে। আর আপনি যদি ওনাকে কনভিন্স করতে চান তো মনে করে দিয়েন, একটু সুন্দর করে বলবেন যে দেখো এটা তো হক, এটা না দিলে তো তুমি কোন সময় মরে যাও, তুমি তো আল্লাহকে দায়ী হয়ে যাবে। আর যদি উনি দিতে মানে ইয়ে করেন, ঘোরাঘুরি করেন, দেন না, তাহলে আপনি দেখবেন এখন যে এটা চাইতে গিয়ে আপনার বাকি অশান্তি পুরোটা রেখে আনবেন কিনা, নাকি আখিরাতে ওনা থেকে পাবেন, এটাও আপনার চিন্তা রাখতে হবে আর কি। জাযাকুমুল্লাহ। যেহেতু জাকাতের বিষয়টা আপনি কথা বলছেন, আমরা জানি যে ইসলামের মধ্যে জাকাতের ব্যাপারে 2টা মানদণ্ড কিন্তু ঠিক রাখা হয়েছে। একটা হলো গিয়ে স্বর্ণ, যেটা আমরা স্বর্ণ প্রায় 85 গ্রাম স্বর্ণ প্লাস, এবং রৌপ্য প্রায় 595 গ্রাম। তো এইখানে 2টা যে আপনার ধাতু রয়েছে, এই 2টারই কিন্তু আপনার বিনিময় মূল্য কিন্তু সমান না, অ্যামাউন্টও সমান না। তো এই ক্ষেত্রে সাধারণ মুসলমানরা কোনটাকে আসলে প্রাধান্য দেওয়া উচিত? স্বর্ণের দামটাকেই ধরবেন না রূপার দাম? কারণ যেহেতু দামের অনেক বিস্তর হয়ে গেছে এবং গরিব মানুষের কল্যাণের দিক থেকে লক্ষ্য রেখে আমরা মুসলমানরা, বিশেষ করে আমরা ইউরোপে যারা আছে, আমাদের কোনটাকে মানে প্রাধান্য দেওয়া বেশি উচিত এবং যাতে করে যে গরিব অসহায় মানুষরা বেশি বেশি করে জাকাত পায়? নেশাব ঠিক করার জন্য হলো যে এই দুটোর মধ্যে যেটার দাম কম টাকায় হয়ে যায় সেটাকে জাকাতের জন্য মানদণ্ড নির্ধারণ করতে হবে। পৃথিবীতে এই মুহূর্তে সোনা এবং রূপার দাম অনেক পার্থক্য, কিন্তু পৃথিবীতে সবসময় কিন্তু এরকম ছিল না। ইতিহাসে কোনো কোনো সময় ওই 595 গ্রাম রূপার দাম 85 গ্রাম সোনার থেকে অনেক বেশি ছিল, কোন সময় কাছাকাছি ছিল। কিন্তু এখন অনেক ক্ষেত্রে যেটা হয়ে গেছে, এখন বহু পার্থক্য। কাজেই কম দাম যেটা আছে ওইটাকে এখন কেউ যদি নেশাবের জন্য সোনার দাম নিয়ে আসে, এটা ব্লান্ডার হবে, এটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না। নেশাবটাকে ধরতে হবে নিম্ন মূল্য যেটা। আমাদের বিশেষ করে আমরা জানি না অন্য, বিশেষ করে বাংলাদেশি বা আমাদের বাঙালি কমিউনিটি, আমরা মুসলমান যারা, আমরা শতকরা কিন্তু বলতে গেলে 90 বা 99 ভাগই কিন্তু সোনাটারেই বেশি, সোনার হিসাবটাই বেশি করা হয় এবং বেশিরভাগ সময় এটাই করা হয়, মাপা হয়, ধরা হয় টাকা পয়সা যখন বা সম্পদ হিসাব করার ক্ষেত্রে আর কি, সোনাটা বাদে, হয়তো সোনাটা বাদে। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে রূপার দামটাকে ধরে আমাদের সম্পদের হিসাবটা যেন করে, এটাই আপনি সাজেস্ট করছেন? জি, যেটাকে নেশাব বলা হয় আর কি। নেশাব হলো যে 7.5 ভরি সোনা, অথবা সেটা সোনার জন্যই শুধুমাত্র 7.5 ভরি হওয়া লাগবে, কিন্তু অন্য মালের জন্য 1 টাকার জন্য নেশাব সোনারটা না ধরে রূপাটা ধরে 595 গ্রাম রূপার দাম এই মুহূর্তে এখনকার এই দেশের হিসাবে মনে হয় যেন কত নিসাবটা হয়ে যাবে। গত বছর আমরা বলেছিলাম 265 না কতবার ঠিক করেছিলাম। এবার আমি চেক করি এখানে এগুলো একটু ইয়ে থেকে, এবারে মনে হয় যেন আর একটু বেশি হবে। এই যে মিনিমাম নিসাব হয়তো 250 বা আর একটু বেশি,
250 থেকে 300 ভিতরে থাকবে আর কি এবার নিসাব। এই পরিমাণ ক্যাশ যার কাছে আছে তা তিনি নিসাবের মালিক হয়ে গেছে। আর এর নিচে থাকলে উনি নিসাবের মালিক নয়। নিসাব মানে একটা নির্দিষ্ট পরিমাণ, এর নিচে হলে জাকাত লাগে না, এর নিচে থাকলে জাকাত লাগবে না। এর ওই অ্যামাউন্ট তার উপরে পৌঁছলে তখন তার জন্য তিনি নিসাবের মালিক হয়ে গেছেন, তিনি ওনার হিসাব করে জাকাত দিতে হবে। জি, আপনি সত্যই সে কি বলছেন, আপনি কথা যখন বলছিলেন আমি একটু চেক করছিলাম যে মানে কারেন্ট কিন্তু প্রায় আপনার 85 গ্রাম স্বর্ণের দাম প্রায় 6400 পাউন্ডের কাছাকাছি। মানে যেহেতু প্রাইস তো এভরিদিন চেঞ্জ হয়, আর আপনার রূপার দামটা হচ্ছে মাত্র মানে 495 পাউন্ড। মানে তাইলে যে 495 হয়ে গেছে, অনেক বেড়ে গেছে। এইটাই হবে এইরকম মানে 19-20 জি জি জি। তাহলে এইটা মানে হলো কি আমাদের মানে যারা গরিব মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে তাদের জন্য উপকার এবং কল্যাণ হয়। যাকাতের জন্য এটা একটা ভুল ধারণা। শুনুন, আমি একটা কথা বলি যে গত 2 বছর আগে আমাকে একজন মহিলা প্রশ্ন করলেন, একজন নামকরা বক্তা, বাংলাদেশের খুবই নামকরা, উনি সোনার হিসাব দিয়ে বলছিলেন নিসাব ঠিক করতে। পরে উনি ওরা সংশোধন করেছেন, উনি ভুল বুঝতে পেরেছেন যে না, সোনার অ্যামাউন্ট 7.5 ভরির দাম নয়, রূপার যে আপনার 52 তোলা 52.5 তোলা রূপা, এইটার দাম অনুযায়ী যাকাতের টাকার নিসাব ঠিক করতে হবে। ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা মনে করে দিই যে এই যাকাতের অনেক প্রশ্ন আছে, ডিটেইলস হিসাব কেমনে ক্যালকুলেশন করবে, লোকদের মাথা খারাপ হয়ে যায়, কত টাকা ইনকাম করেছি, কত টাকা খরচ করেছি, এইগুলো এত কিছু লম্বা লাগে না। যেদিন যাকাত দিতে বসবেন সেদিন আপনি কত টাকার মালিক শুধু এটা বের করবেন। আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনি মানুষের কাছে কত টাকা পাবেন, পাওয়ার নিশ্চয়তা আছে, আপনার পকেটে কত টাকা আছে, বালিশের ভিতরে কত টাকা আছে, ওয়ালেটে কত টাকা আছে, এইগুলো সব যোগ করে যে আজকে আপনি কত টাকার মালিক, এইটা হিসাব বের করে ফেলবেন। এই হলো সোজা হিসাব। কত ইনকাম হয়েছিল, লাখ লাখ কোটি কোটি টাকা, কত খরচ হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা, এগুলোর কোনো হিসাব লাগবে না, শুধু কত টাকার মালিক আছেন আজকে যখন জাকাত হিসাব করতে বসেছে। আমরা ডিটেলস আলোচনা করব জাকাতের উপরে, যারা সুযোগ হয় আগামী শনিবার ইনশাআল্লাহ জোহরের পরে, যে কামিং স্যাটারডে জোহরের পরে জাকাত সেমিনার, হাউ টু ক্যালকুলেট ইউ জাকাত, এইটা হবে বাংলায় শনিবারে, আর ইংলিশে হবে রোববারে জোহরের পরে ইসলাম মসজিদে। সবাইকে ওয়েলকাম, দাওয়াত দিচ্ছি। আপনারা ভালো করে বুঝবেন, জাকাত হিসাব করতে আর কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমাদের দর্শকরা, আপনারা অবশ্যই যাদের সময় আছে ইনশাআল্লাহ আগামী এই সপ্তাহের উইকেন্ডে আপনারা অবশ্যই ইসলাম মসজিদ যাবেন, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানাটা আমাদের দায়িত্বের মধ্যে। দর্শক কিন্তু এই মুহূর্তে আমরা আরেকটা ছোট বিরতি যাচ্ছি। বিরতি যাওয়ার আগে যারা যে সমস্ত ভাই বোনেরা আপনারা ফোন করেছেন বা দেখছেন, ইনশাআল্লাহ রামাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের সাদাকা বা জাকাত, ফিদিয়া, ফিতরা এগুলোও কিন্তু দিতে পারেন। আমাদের ভলান্টিয়ার্সরা আছে 02085231666 এই নাম্বারে ফোন করতে পারবেন ইনশাআল্লাহ। একটা ছোট্ট বিরতি যাচ্ছি, চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ। এবং বিরতির পরে এসে আবারও আমরা রামাদান এসেনশিয়াল আমরা শেখ আব্দুল কাইম হাফিজাউল্লাহর সাথে আমরা করছি, সেটা কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। সমস্ত দর্শক বৃন্দকে আমি ইয়াহইয়া আনসারী আবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রামাদান এসেনশিয়ালসের এই পর্বে। আমি জানি অত্যন্ত আগ্রহ করে আমাদের সম্মানিত ভিউয়ার আপনারা অপেক্ষা করে থাকেন প্রত্যেক দিন রমজানের এই সময়ে 3টা থেকে নিয়ে আপনারা পবিত্র রমজান মাসে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে, রোজা, নামাজ, হজ, জাকাত সবগুলো নিয়েই কিন্তু বিভিন্ন প্রশ্ন করেন। বিশেষ করে রোজা সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন থাকে, কিভাবে আমরা রোজাটাকে খুব সুন্দর করতে পারি, ত্রুটি বিচ্যুতিহীনভাবে যেন আমরা রোজাটা রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই দিকে আমাদের সবারই কিন্তু আমাদের লক্ষ্য থাকে। তো এই বিষয়গুলো যাতে আমরা আরও বেশি করে ইসলামের প্রকৃত কোরআন এবং হাদিস অনুযায়ী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এবং সাহাবীদের আমল থেকে আমরা শিখতে পারি, সেজন্য আমরা কিন্তু আমাদের গ্রেট ব্রিটেনের যে উলামা রয়েছেন, আলিমরা রয়েছেন, শায়েখরা রয়েছেন, তাদেরকে আমরা আহ্বান করি এবং তাদের কাছ থেকে বিষয়গুলো বিস্তারিতভাবে আমরা জেনে নেই। তো তারই ধারাবাহিকতায় আমাদের সাথে রয়েছেন আজকের রামাদান এসেনশিয়ালে ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুল কাইয়ুম হাফিজাউল্লাহ। তিনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছিলেন এবং ইনশাআল্লাহ যেহেতু আমরা তাকে আরও কয়েক মিনিট পাবো, আর ইনশাআল্লাহ আসরের নামাজের জন্য তাকে যেতে হবে, আমরা তাকে বেশি সময় রাখবো না। তো যদি আপনারা কোনো বিষয়ে প্রশ্ন করতে চান তাহলে আমাদের
স্টুডিও নাম্বার 008523411 এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে আপনাদের প্রশ্নটা কিন্তু আমরা জেনে নেবেন ইনশাআল্লাহ। আর এইদিকে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমাদের আরএফসির আমাদের কমিটি প্রত্যেকদিন 10টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত কন্টিনিউ করা হয়, আপনারা চাইলে এই যে এই বছর যে 27টি আপিল হচ্ছে যেখানে আপনারা জাকাত দিতে পারবেন, ফিদিয়া দিতে পারবেন, অসংখ্য এতিমদেরকে দান করা হচ্ছে, এতিমদের প্রজেক্ট রয়েছে, মসজিদ মাদ্রাসা রয়েছে, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সেটা একটু খেয়াল রাখবেন। আজকে যেহেতু শেখ আব্দুল কাইয়ুম হাফিজাউল্লাহ আছেন, এছাড়া মসজিদও কিন্তু এই বছর চ্যানেল এসে কিন্তু আপিল করবে। সো আপনারা আজকে যে দানটা করবেন সেটার একটা অংশ যদি জাকাতের না হয়ে থাকে সেটাও ইনশাআল্লাহ ইসলাম মসজিদের কাছে চলে যাবে। এই বছর প্রায় 10টা মসজিদ রয়েছে, সো 10টা মসজিদ প্রত্যেকটা মসজিদেও কিন্তু ইনশাআল্লাহ এটা যাবে। আমরা এই মুহূর্তে একজন কলারের মানে আমরা প্রশ্নটা নিয়ে নিই ইনশাআল্লাহ, তারপর আমরা শেখের কাছে চলে যাব, ইনশাআল্লাহ উত্তর দেবে, তিনিও আছেন আমাদের সাথে। শেখকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি আমাদের শেষ মুহূর্তে এসে। দেখি কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কলার আপনার প্রশ্নটা করেন একটু দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। একটু সংক্ষেপে করেন। জি আমরা শুনতে পাচ্ছি, আপনাকে কষ্ট দেব আর কি, একটু দ্রুত প্রশ্নটা করেন যেহেতু শেখ আসলে। আমার প্রশ্ন হলো জাকাতের বিষয়। জি, গরিব হিন্দুদের কি জাকাত দেওয়া যাবে? গরিব হিন্দুদের ওই মাদ্রাসাতে কি জাকাত দেওয়া যাবে, অথবা কোনো মুসলিমদের ঘর বানাইয়া দেওয়া যাবে না? ওকে, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। খুব সুন্দর প্রশ্ন করতে। আমরা পরবর্তী কলারের প্রশ্নটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কলার, আচ্ছা ইনশাআল্লাহ কলারদেরকে একটু আপনারা একটু অপেক্ষা করেন। আমরা এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে শেখ আমাদের একজন ভাই প্রশ্ন হচ্ছে গরিব হিন্দুদের এখন দেয়া যাবে কিনা জাকাত। আমরা যদি এখানে অ্যাড করে নেই আরও অমুসলমানদেরকেও দেয়া যাবে কিনা, গরিব অমুসলমানদেরকে অথবা হিন্দুদেরকে, আর মাদ্রাসাতে দেয়া যাবে কিনা, যদি এ ব্যাপারে আপনি আগে উত্তর দিয়েছেন। কাউকে ঘর বানানোর জন্য কি জাকাত দেয়া যাবে কিনা এটাও জানতে চেয়েছেন আমাদের এই কলার। জি, এক নম্বর হলো যে হিন্দুদের ক্ষেত্রে মানে যে কোনো অমুসলিমকে জাকাত এবং ফিতরা দেওয়া যাবে না, কিন্তু অন্য দান খয়রাত থেকে সাদাকা থেকে দিলে সেটা জায়েজ আছে। জাকাত আর ফতরা এটা মুসলমানদের থেকে আদায় উসুল করে মুসলমানদের মধ্যে বন্টন করা, এটাই হলো ওয়ার্ডিং অফ দ্য হাদিস, পরিষ্কারভাবে হাদিসে এসেছে। আর 2 নম্বর হচ্ছে যে জাকাতের টাকা মাদ্রাসা দেওয়া যাবে কিনা, এটা বলা হয়েছে যে মাদ্রাসার জেনারেল ফান্ডে না দিয়ে মাদ্রাসার গোরাবা ফান্ড যেটা আছে গরিবদের জন্য, যারা গরিব ছাত্ররা খাওয়া দাওয়া, তাদের কাপড় চোপড় কিতাবপত্রের জন্য দিতে পারবেন। 3 নম্বর হচ্ছে কারোর জন্য ঘর বানিয়ে দেওয়া যাবে কিনা, কি বললেন? জি, যে কারোর জন্য যে কোনো ঘর বানিয়ে দাও, তা ঘরটা যদি সত্যি তাদের মৌলিক প্রয়োজন হয় সেটা দিতে পারবে। এখন ঘর বানাতে গিয়ে যদি বলে তার বিল্ডিং বানিয়ে দেবো, তাহলে তো টু মাচ হয়ে যাবে, অন্য গরিবদের হক নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা মিনিমাম ফ্যাসিলিটি পর্যন্ত করে দেওয়া ঠিক আছে। আপনি যে বিষয়টা বলছেন যে মানে অমুসলমানদের ক্ষেত্রে যেটা যে মুআল্লাফাতু কুলুবুহুম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ক্ষেত্রে এরা কারা? এরাও তো এখনো তো মুসলমান হয় নাই, এখনো তো অমুসলমান রয়ে গেছেন। তো সেটা হলো যে কোনো মুসলিম রাষ্ট্র এটা ডিক্লেয়ার করবে, এটা ব্যাপারে অনেক মত আছে। একটা মত হলো যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এটা অ্যালাউ ছিল, পরবর্তী পর্যায়ে ইসলাম সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে আর এটা নাই। কিন্তু তার চেয়ে সহিহ মত হচ্ছে যে না, এটা এখনো অ্যালাউড আছে, কিন্তু শর্ত সাপেক্ষে সেটা মুসলিম গভর্নমেন্ট করবে, মুসলিম অথরিটি করবে, ইন্ডিভিজুয়ালি পার্সোনাল এবং অর্গানাইজেশন গুলো করবে না। এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা আমার দর্শক অনেক মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন, ইনশাআল্লাহ যেহেতু আপনার কাছে পেয়ে গেছি এই জন্য আমি সম্পূর্ণ প্রশ্নটা এখানে করে নিয়েছি। আমাদের নেক্সট কলারের প্রশ্নটা আমরা শুনে নেব, দেখি কে আছেন আমাদের সাথে। আচ্ছা, যেহেতু আসলে সময় আসলে কম, একদম শেখ নামাজে যাবেন, শেষ যদি কোনো একটা আজকের আমাদের এসেনশিয়াল আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি শেষ নসিহত যদি 2-1 মিনিটে যেহেতু দিয়ে দেন, আপনি যেহেতু নামাজের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তো আমি শেষে যেটা বলি যে একটা হাদিস, রমাদান এসেছে আমাদেরকে জান্নাতের গেট খুলবে, গুনাহ মাফ করিয়ে দিবে, কিন্তু রমাদানের চর্চা করে আমরা যে তাকওয়া অর্জন করব, এই তাকওয়ার মধ্যে একটা বড় জিনিস হলো যে আল্লাহ তাআলার হুকুম পালন করা, যেমন সঙ্গে সম্পর্ক, তেমনি মানুষের সঙ্গে সৃষ্টির সঙ্গে ভালো সম্পর্ক রাখা, মানুষের ক্ষতি না করা, মানুষকে এমনকি ঝগড়া না করা, মানুষকে কষ্ট না দেওয়া, এই সব কিছু কিন্তু তাকওয়ার জন্য খুব জরুরি প্রয়োজন। এই জন্য যে হাদিস যদি কনক্লুড করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়ালা ইয়াজহাল ফাইন শাতামাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাঈম। তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন ফাহেসা
কোনো কাজ না করে, এবং সেই জন্য চিৎকার না করে, ঝগড়া না করে, এবং সেই জন্য কারোর সঙ্গে মূর্খতার আচরণ না করে, অর্থাৎ খারাপ আচরণ না করে। এখন তুমি তো করবে না, কিন্তু তাকে যদি কেউ কষ্ট দেয়, তার সঙ্গে ঝগড়া করতে আসে, তাকে গালিগালাজ করে, তার সঙ্গে কেউ ঝগড়া করতে, গালিগালাজ করতে, লড়াই করতে কেউ যদি আসে, সে তাকে বলে দিক আমি আসলে একজন রোজাদার মানুষ, আমি তোমার সঙ্গে এগুলা কোনো কিছুই আনসার ব্যাক করবো না। এই যে কথাটা, এটা অনেক জরুরি কথা। আমরা অনেকেই শারীরিক রোজা রাখি, কিন্তু রুহানি রোজা আমাদের হয় না। কারণ এই সমস্ত গীবত করা, কথা উল্টাপাল্টা কথাবার্তা বলা, এগুলোর সঙ্গে যদি বিজি হয়ে যায়, তাহলে এই ব্যাপারে একটা হাদিসে কি এসেছে যে অনেক মানুষ আছে, মানলাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কাজ, মিথ্যা কথা, অন্যায় কাজ, অন্যায় কথা, মানুষকে কষ্ট দেওয়া থেকে শুরু করে কারো সম্পত্তি নষ্ট করা, কারো টাকা আত্মসাৎ করা, কারোর সঙ্গে দুর্ব্যবহার করা, ঝগড়া করা, এগুলা কোনো গুনাহ কাজ কথা থেকে যদি দূরে না থাকে, তাহলে আল্লাহর কি দরকার আছে যে সে লোকটা খামাখা উপোস করবে বা খামাখা পিপাসায় কষ্ট পাবে। অনেক রোজাদার আছে, তারা লাইসা মিন হাদিল জু ওয়াল আতাশ, অনেক রোজাদার আছে তার কিসমতের রোজার পাওনা শুধু তৃষ্ণা আর পিপাসাই থাকলো, আল্লাহর কাছে রোজার সওয়াব পাওয়ার কোনো আশা তার নেই। কারণ সে গুনার কাছ থেকে, গুনার কথা থেকে নিজেকে বিরত রাখেনি, ঝগড়া, ফসাদ, মারামারি, কাটাকাটি, দাঙ্গা এগুলো করেছে। এগুলো করার কারণে রোজা ঠিকই রাখলো ফিজিক্যালি, শারীরিক ভাবে, কিন্তু স্পিরিচুয়ালি, রুহানি ভাবে সে রোজার সওয়াব থেকে কমপ্লিটলি বঞ্চিত হয়ে গেল। আসুন আমরা সবাই এমন ভাবে রোজা রাখি যে রোজাটা আমাদেরকে আমাদের বিশাল পুরস্কার, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ যে বলেছেন আমার জন্য রোজা রাখে, আমি তো নিজের হাতে দেবো। আল্লাহর হাতে বড় দানটা পাওয়ার মতো রোজা রাখার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন আমিন। এই দোয়া করে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ খাইর। দর্শকবৃন্দ, জাযাকাল্লাহ শেখ আপনার সময়ের জন্য। জাযাকাল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন রমাদান এসেনশিয়াল। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ। তাকে আমরা আসলে একটু আগেই ছেড়ে দিয়েছি, যেহেতু আসরের নামাজের জন্য যেতে হচ্ছে ওনাকে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের সময় তো ভাই বোনেরা অসংখ্য অগণিত সুন্দর সুন্দর প্রশ্নগুলো করেছেন, যেই প্রশ্নগুলো করার মাধ্যমে চ্যানেলের শত সহস্র দর্শকদের মনের প্রশ্নগুলো কিন্তু তারা করে ফেলেছে এবং শেখের কাছ থেকে আমরা আনসার পেয়েছি। অসংখ্য ভাই বোনেরা আজকে আমাদের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট RFCর মাধ্যমে দান করেও কিন্তু শরিক হয়েছেন। 27টা আপিল হচ্ছে এই বছর, সেই আপিলগুলোতে আপনারা শরিক হয়েছেন এবং এর মধ্যে কিন্তু ইসলাম মসজিদেও কিন্তু রয়েছে। আজকে শেখ মসজিদের জন্য আপনারা দান করেছেন। যারা জাকাতের মাধ্যমে দিয়েছেন, জাকাতের ফান্ডে এগুলো চলে যাবে। যারা আপনাদের এই দানটা এতিমের জন্য যাচ্ছে, মহিলাদের জন্য যাচ্ছে, পানির জন্য, খাবারের জন্য, ওষুধ, সবগুলোর জন্য চলে যাবে। তো আমি রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ এটা যেন আমরা অব্যাহত রাখি। প্রত্যেক দিন আমরা কিন্তু সকাল থেকে নিয়ে বিকেল 5টার আগ পর্যন্ত কিন্তু RFCর মাধ্যমে আপনাদের ডোনেশনটা কিন্তু আপনারা করতে পারবেন। ডোনেশন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে 008523166 এই নাম্বারে ইনশাআল্লাহ। যেহেতু শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি চেয়েছিলেন আজকে যে বিষয়টা নিয়ে বেশি একটু কথা বলবেন, সেটা রোজার ব্যাপারে। তো যদিও তিনি কিছুটা টাচ করেছেন এবং পরিপূর্ণটা, যেহেতু আপনাদের অসংখ্য কলার ছিলেন, কলার দিকে গুরুত্ব দিতে গিয়ে এটা তেমন একটা এক্সপ্লেন করতে পারেন। ইনশাআল্লাহ তাকে আমরা আরেকদিন নিয়ে আসবো ইনশাআল্লাহ, যেটা রাসূলের হাদিস তিনি শুনেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রাসূলের এই কথাটা তিনি ব্যাখ্যাও করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি তোমাদের পূর্ববর্তী রোজা ফরজ করেছি, তোমাদের উপর যেভাবে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো এই যে মুত্তাকির সাথে কিন্তু এই গুনাহ মাফের সম্পর্কটা, যদি মুত্তাকি আমরা হতে পারি ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মাফিটা আমরা পেয়ে যাই। দর্শকবৃন্দ, আপনারা যারা ছিলেন সবারই আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আগামীকালের রামাদান এসেনশিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।